বেলা যখন 4:30 বাজে সেই সময় আমরা ওই 2.5 ঘন্টা প্যাকেজিং করবার পর আমরা রওনা হই। যে পরিস্থিতির মধ্যে দিয়ে ওখানে গিয়ে পৌঁছেছি, ওখানে গিয়ে যখন আমি পরিস্থিতি দেখি আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি সত্যি কথা বলছি, ওখানে ছোট ছোট বাচ্চা যারা ক্লাস 1, 2, 3-তে পড়ার কথা, সেই সমস্ত বাচ্চারা আজকে রাস্তায় দাঁড়িয়ে দুটো খাওয়ার জন্য হাহাকার করছে। সেই সমস্ত বাচ্চারা যাদের আজকে পড়াশোনা করবার কথা, স্কুলে যাওয়ার কথা, তাদের বইপত্র, খাতা, পেন সবকিছু জলে ভেসে গেছে, ছিঁড়ে গেছে। যে সমস্ত বাচ্চারা আজকে বাড়িতে যাদের খেলাধুলা করার কথা, যাদের আজকে মাঠে গিয়ে আনন্দ উল্লাস করার কথা, সেই সমস্ত বাচ্চারা আজকে খাওয়ার পর্যন্ত পাচ্ছে না, গলা পর্যন্ত জল। কোনো জায়গাতে মানুষের বাড়ি নিচে চলে গেছে, জল তার উপরে। কোনো জায়গাতে এরকম সিচুয়েশন তৈরি হয়েছে, মানুষ রাস্তায় চলে এসছে, বাড়ি ঘর ছেড়ে দিয়ে তারা সব রাস্তাতে এসে তাঁবু খাটিয়ে তারা বসে আছে হাইওয়ের ধারে, কেউ রেল স্টেশনের ধারে আশ্রয় নিয়েছে। আমরা এমন বাড়িতেও গেছি যে বাড়িতে এই বন্যার কারণে তাদের বাড়ির দুটো সদস্য মারা গেছে। আমরা আমাদের তরফ থেকে যতটুকু করা সম্ভব করতে গেছি। আমরা এখন গ্রামে গেছি, গ্রাম থেকে আমাদেরকে চা বানিয়ে এনে দিচ্ছে। ওই পরিস্থিতির মধ্যেও তারা আমাদের জন্য চা আনার চেষ্টা করছে। আমি সেই এরকম সিচুয়েশন আমি কখনো দেখিনি। যাদের বাড়িতে মারা গেছে তাদের বাড়িতে